দুনিয়ায় সুখে থাকার জন্য ব্যাংক ব্যালেন্স করে রাখলা, গাড়ি বাড়ি করে রাখলা, এই দুদিনের দুনিয়াটার জন্য সুখে থাকার জন্য কত কিছুই করলা, কিন্তু কবরের জীবনের জন্য তুমি আর আমি কিছুই করতে পারলাম না। যেখানে শুরু আছে শেষ নাই, শেষ নাই, হায়াতে জিন্দেগি বলতে কিছু নেই। যেখানে আল্লাহ রাসূল বলেছে কবর বড় ভয়ঙ্কর, ওই কবরে আপন কেউ চিনে না, রূপ চিনে না, সৌন্দর্য চিনে না, কোটিপতি চেনে না, গাড়ি বাড়ির মালিক চিনে না, ক্ষমতাশালী চেনে না, এমপি মন্ত্রী চেনে না, হুজুর চিনে না, দাড়িওয়ালা চিনে না। ওই কবরের ভিতরে নেককার বান্দা বান্দি ছাড়া কাউকে কবর চিনে না। ও বাবা, ওই কবর কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর। ওই কবরের জন্য কিছুই করতে পারলাম না, হাসরের ময়দানের জন্য কিছুই করতে পারলাম না। হাসরের দিন যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে সকল কিছুর হিসাব দিতে হবে, সেই জায়গার জন্য কিছু করলাম না। দুনিয়া দুনিয়া করতে করতে হায়াতে জিন্দেগি শেষ করিয়া দিলাম। ও বাবারে, নারীর প্রেমে পড়ে জীবন খুয়াইলা, সংসারের জন্য জীবন খুয়াইলা, রাজনীতির জন্য জীবন খুয়াইলা, টিকটক ইউটিউব ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য জীবন খুয়াইলা। একটা দিনও আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জীবন দেওয়ার প্রস্তুতি দিল না। আল্লাহকে একটা দিনও সিজদায় বসকা দিয়ে বললা না, আল্লাহ আমি আর তুমি, তুমি আর আমি। আল্লাহ পাপ করেছি, ভুল করেছি, না বুঝে আল্লাহ দিন তোমার কাছে আসি নাই। আল্লাহ আজকে তোমার কাছে আসছি। আল্লাহ বলে, ওরে বান্দা, তুই যখন একটি বার আমারে আল্লাহ বলে ডাক দাস, আমি আল্লাহ তোর হায়াতে জিন্দেগির গুনাহ মাফ করিয়া দি। ওরে বাবা, তুমি নেতার পিছনে কোপ খাইয়া মারা গেলা, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে 2 দিন পর নেতা তোমারে ভুলিয়া গেল। যে নেতারে তুমি ডাকতে ডাকতে মুখে ফেনা ফুটাইয়া ফালাইলা, আর আল্লাহ পাক বলছে, ওরে বান্দা একটি বার আমারে ডাক দে আল্লাহ বলিয়া, আমি তোর হায়াতে জিন্দেগির গুনাহ মাফ করব। ও মা, ও বোন, ও বাবা, একটা কথা বলি, দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না। দুনিয়ার চিন্তা বাদ দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের কথা অনুযায়ী চলো, আল্লাহকে ভয় করো। তোমার হায়াতে জিন্দেগি সুখের, মৃত্যুর পরে সুখের। কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।